মেহেদী হাসান মিরাজ অবশেষে ক্যাপ্টেন হয়েছেন। মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ দল ক্যাপ্টেন করেছে। ওয়ানডে ক্রিকেটে তিনি অপরিহার্য একজন ক্রিকেটার এবং আস্থাভাজন ক্রিকেটার হয়ে উঠেছেন বাংলাদেশ দলের জন্য। এবং বাংলাদেশ দল কিন্তু মেহেদী হাসান মিরাজের উপরে অনেকাংশে নির্ভরশীল, যেহেতু এখন সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার নেই। সেই কারণে এখন মেহেদী হাসান মিরাজ অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন বাংলাদেশ দলের এবং অন্যতম ভরসার নামও হয়ে উঠেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই ফরম্যাটেই সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তিনি 105টি ওয়ানডে খেলেছেন ইতিমধ্যে। এর মধ্যে 4টি ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন এর আগে। আপনারা জানেন গত বছর নভেম্বরে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের যে ওয়ানডে সিরিজ ছিল, শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি ইনজুরি থাকার কারণে তার অনুপস্থিতিতে হুট করে মেহেদী হাসান মিরাজের কাঁধে নেতৃত্বটা বর্তায় এবং সেই ম্যাচে মেহেদী হাসান মিরাজ 66 রানের একটি ইনিংস খেললেও বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের কাছে হেরে গিয়েছিল। এর পরের মিশনে বাংলাদেশ দল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে সেখানেও কিন্তু নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন। তখন কিন্তু পূর্ণাঙ্গ একটি সিরিজের নেতৃত্ব প্রথমবারের মতো মেহেদী হাসান মিরাজের কাঁধে ওঠে। সেই সিরিজে তিনি দলকে নেতৃত্ব দিয়ে খুব ভালো ব্যাটিং করলেও, নিজে খুব ভালো পারফর্ম করলেও দল কিন্তু হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে 3-0 ব্যবধানে। অর্থাৎ 4টি ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মেহেদী হাসান মিরাজ একটি ম্যাচও জিততে পারেননি। তবে ব্যাট হাতে তিনি করেছেন 66 রান, 77 রান, 1 রান এবং 74 রান। অর্থাৎ 4 ম্যাচে তার রান 218, 54.5 গড়ে। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। সেই মেহেদী হাসান মিরাজের উপরে অবশেষে আস্থা খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয় যে মেহেদী হাসান মিরাজ আগামী 12 মাসের জন্য বাংলাদেশ দলের ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করবেন। মিরাজের এই ক্যাপ্টেন্সি পাওয়ার ঘোষণার পর বাংলাদেশ কিন্তু 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়ক পেয়েছে। কারণ টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ খেলছে এবং টি-20তে ইতিমধ্যেই আপনারা জানেন লিটন কুমার দাসকে অধিনায়ক করা হয়েছে। এবার ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হলো। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলো খেলেছে, বিশেষ করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যেটি 2016 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেই বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল। সেই সময় সেটিই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের যুব বিশ্বকাপে সেরা সাফল্য। মিরাজের নেতৃত্বে সেবার কিন্তু খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ তখন 4 কিংবা 5-এ ব্যাটিং করেছিলেন এবং তিনি ব্যাটে বলে অন্যতম সেরা অলরাউন্ডার হয়েছিলেন, ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। সেই মিরাজ পরবর্তীতে কিন্তু জাতীয় দলের হয়ে অধিনায়ক হতে পারেননি, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হয়েছেন তার আগে। অথচ যেই শান্ত তার নেতৃত্বে খেলেছিলেন, শান্ত অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশ দলকে তেমন ভালো কিছু দিতে পারেননি, বরং বাংলাদেশ দলের কিন্তু অবনতি হয়েছে। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমেছে দীর্ঘদিন পর এবং 13 ম্যাচে শান্তর নেতৃত্বে বাংলাদেশ খেলে মাত্র 4টি জয় পেয়েছে, 9টিতেই হেরেছে। এখন দেখার বিষয় যে মেহেদী হাসান মিরাজ স্থায়ী অধিনায়ক হওয়ার পরে তিনি অস্থায়ী অধিনায়ক হিসেবে, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে যে 4 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই 4 ওয়ানডেতে বাংলাদেশ দল হয়তো বা হেরেছে। এখন তিনি স্থায়ী অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে জেতাতে পারেন কিনা এবং ভালো কোনো অবস্থানে নিয়ে আসতে পারেন কিনা। 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেহেদী হাসান মিরাজ 53 টেস্ট, 31 টি-20 এবং 105 ওয়ানডে খেলেছেন। এর মধ্যে টেস্টেও তিনি কিন্তু সেই নাজমুল হাসান শান্তর অনুপস্থিতিতে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন টেস্ট সিরিজে এবং 2 টেস্টের একটিতে তিনি জয় পেয়েছেন, আরেকটিতে কিন্তু হার দেখেছেন। তার মানে মেহেদী হাসান মিরাজ সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে 6টি ম্যাচে কিন্তু বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছে, তার মধ্যে 1টি জয় তিনি পেয়েছেন, বাকি 5টিতেই তিনি হেরেছেন। এখন দেখার বিষয় যে স্থায়ী অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ কি করেন। 27 বছর বয়সে এসে তিনি ক্যাপ্টেন্সিটা পেয়েছেন। 9 বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু ক্যাপ্টেন্সি পেয়েছেন। তিনি কিন্তু মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস সহ বেশ কয়েকজনের নেতৃত্বে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। সেই দিক থেকে তার তো এই নেতৃত্বের একটি ট্রেনিং হয়ে গেছেই। এছাড়া ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ কয়েকটি দলের অধিনায়কত্ব করেছেন। সব দিক থেকে মেহেদী হাসান মিরাজ এখন কতটুকু বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে পারবেন অধিনায়ক হিসেবে, সেটি দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।